আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আতিফ অ্যান্ড আতিকা ব্লগস থেকে আমি আবারও চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার পেজ থেকে দেখছেন তারা লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন। তো আজকে আমি যেটা দেখাবো তালের পিঠা। তো তালের পিঠা কিন্তু খেতে অনেক মজার, আর এই সিজনে কিন্তু তাল আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। আমি কিন্তু সারা বছরের জন্য তাল সংরক্ষণ করে রাখি যখন তালের সিজন থাকে তখন। আর এখানে আমি তালের পিঠা বানাবো। তো তালের পিঠার জন্য এখানে লাগবে আমার চালের গুঁড়া নিয়েছি 2 কাপ, আর আটা নিয়েছি 2 কাপ, আর সুজি দিয়েছি অল্প একটু, কারণ আপনারা সুজি দিলেও পারেন না দিলেও পারেন, আমি দিয়েছি আমার ভালো লাগে তাই। আর পরিমাণ মতো লবণ দিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি। তো চিনিটা আপনারা যত মিষ্টি খাবেন ওই পরিমাণেই দিবেন। আমি মিষ্টি কম খাবো এর জন্য কিন্তু ওই পরিমাণে কমই দিয়েছি। আর যেটা আমার এই পিঠার জন্য মেন তালের রস, তো তালের রস দিয়েছি 1 বাটি। সব উপকরণ দিয়ে কিন্তু আমি হাতেই মেখে নিয়েছি। এরপর একটু একটু করে পানি দিয়েছি, আর পানিটা এমনভাবে দিয়েছি যেন বেশি না হয়ে যায়, এর জন্য অল্প অল্প করে দিয়ে ভালোভাবে ডোটা করে নিয়েছি। এরপর কিন্তু তেল গরম করে এই তেলের মধ্যে কিন্তু এভাবে ছেড়ে দিয়েছি। একটা কথা মনে রাখবেন যে চুলার আঁচটা কমিয়ে কিন্তু ভাজতে হবে। তেলটা যখন গরম হয়ে গিয়েছে চুলার আঁচটা আমি কমিয়ে দিয়েছিলাম। এরপর কিন্তু একটু একটু করে আমি পিঠা ছেড়ে দিয়েছি। এমনভাবে ড্রো করতে হবে যেন যে তেলের পিঠা যেভাবে ড্রোটা করেন তার থেকে একটু গাঢ় করতে হবে, যেন এইভাবে আপনারা দিতে পারেন। তো এইভাবে কিন্তু আমি হাতের মাধ্যমে ছেড়ে দিয়েছি। সুন্দর হয়েছে একদম, দেখতেই পাচ্ছেন। আর এইগুলো কিন্তু এখন ভেজে নিব। আর চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিলে দেখা যায় যে উপরে পুড়ে যাবে, ভিতরে কিন্তু হবে না। এর জন্য চুলার আঁচটা কমিয়ে দিয়ে এরপর ভাজতে হবে। তো আমি এইভাবে কিন্তু যে উল্টে পাল্টে দিচ্ছি, একটু পরপর উল্টে পাল্টে দিয়ে এরপর যখন কালারটা ব্রাউন কালার হয়ে যাবে তখনই কিন্তু উঠিয়ে ফেলবো, তখন ভিতরেটা কিন্তু হয়ে যাবে। তো এইভাবে কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নিলে খুবই মজার হয়। আর এই তালের সময় কিন্তু আমি অনেকবার এই পিঠাটা বানাই। তো তাল দিয়ে কিন্তু অনেক রকমের পিঠা বানানো যায়, তো কেক, এরপর অনেক কিছু কিন্তু এই তাল দিয়ে বানানো যায়। আমি কিন্তু আমার রেসিপিতে, আমার ভিডিওতে কিন্তু আরও রেসিপি দেওয়া আছে তালের। তো এই যে পিঠাগুলো দেখতেই পাচ্ছেন কি কালার হয়েছে, ভিতরে কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমি বেশি করে বানিয়ে এরপর কিন্তু ফ্রিজে রেখে দিই। এরপর কিন্তু খাই, কয়েকদিন আমার চলে যায়। আর দেখা যায় বাইরে রাখলে গরমে যে অবস্থা নষ্ট হয়ে যেতে পারে, এর জন্য নর্মালে রেখে দিই। আর এই পিঠাগুলো যখন শীতের সময় বানাই তখন কিন্তু দেখা যায় যে ফ্রিজে রাখতে হয় না, এমনিতে বাইরে রাখলে অনেক দিন থাকে। আর এই যে আমার ছোট বোনের বাসায় আসছিলাম, তো আজকে কিন্তু সকালবেলা পিঠা বানিয়ে কিন্তু ছোট বোনের জন্য কিছু নিয়ে আসছি। তো এই যে ছোট বোনের বাসায় ছাদের মধ্যে কিন্তু গাছ আছে অনেক। আমার কিন্তু গাছ অনেক ভালো লাগে। দেখা যায় যে আমার বাসায় রোদ আসে না দেখে আমি গাছ লাগাতে পারি না, আর আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে গাছ কিন্তু এখানে অনেক রকমের আছে, তো তুলসী পাতা আরও ফুলের গাছ আছে। তো গাছ দেখলে আমার কিন্তু অনেক ভালো লাগে। ও কিন্তু চাল কুমড়াও লাগিয়েছে। তো চাল কুমড়া পাতা দিয়ে দেখা যায় অনেক কিছু বড়া, অনেক কিছু খাওয়া যায়। আর এই ভিডিওটা কিন্তু গতকালকের শুক্রবারের ভিডিও। তো আতিফারও মাদ্রাসা বন্ধ ছিল, এর জন্য ও কিন্তু ওর মামুনিদের বাসায় যখন শুনে যে ওর মামুনির বাসায় যাব তখন কিন্তু খুব খুশি হয়। তো আমার বড় বোনকে বড় মামুনি আর ছোট বোনকে ছোট মামুনি বলে। তো আমার 2 বোনের বাসায় গেলে ও কিন্তু অনেক খুশি হয় যে মামুনির বাসায় যাব। আগে থেকে যদি শুনে তাহলে তো কথাই নেই, বারবার জিজ্ঞেস করতে থাকবে আম্মু কখন যাবা। তো এর জন্য কিন্তু আমি দেখা যায় শুক্রবারে আসছি। ওকে কিন্তু আগে বলিনি, বলেছি যে বৃহস্পতিবার যখন ওর ক্লাস শেষ হয়ে গিয়েছে তখন আমি বলেছি তোমার মামুনির বাসায় যাব কালকে। তো ও তো অনেক খুশি হয়েছে। এই যে দেখেন চাল কুমড়ো গাছ, ও কিন্তু এখান থেকে অনেক চাল কুমড়া পাতা নিয়ে অনেক কিছু করেছে। আর ওই পাশে দেখছেন পুঁই শাকের ডাঁটা দেখিয়েছিলাম, সেই ডাঁটা এখন কিন্তু শুধু ডাঁটা আছে, পাতা হয়েছিল। পাতাগুলো কিন্তু নিয়ে দেখা যায় ও রান্না করেছে, ভাজি করেছে, অনেক কিছু করেছে। তো এই যে সবগুলো গাছ, আর উপরে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর গাছ আছে। তো আতিকাকে দেখেন কি অনেক খুশি হয়েছে, নাচতেছে ও এত খুশিতে। তো ওরহানও কিন্তু আতিকাকে দেখে খুব খুশি হয়। ওরহান আর আতিকা কিন্তু 4 মাসের ছোট বড়। ওরা দুজন কিন্তু এমনিও দেখা যায় বাসায় থাকলে ভিডিও কলে ওরা অনেক সুন্দর করে, মানে কথা তো বলতে পারে না, দুইটাই একটা কথা বলতে পারে না ভালোভাবে, কিন্তু হাসে। আতিকায়ও ওকে দেখে দুষ্টামি করে, ও মোবাইলের মধ্যেই কিন্তু দুষ্টামি করে, ওইটাই কিন্তু ওরা দুইজনে দেখে হাসে। তো
সময় পেলে কিন্তু এরকম ঘোরাঘুরি করা ভালো। আমরা তো সময় পাই না, বাচ্চাদের স্কুল থাকে, এর জন্য যেতে পারি না কোথাও। দেখা যায় স্কুল যখন বন্ধ থাকে তো শুক্রবারে কিন্তু যাওয়া যায় কোথাও। তো এই যে আর উপরে সুন্দর সুন্দর গাছ আছে, সেটাও আপনাকে দেখাবো। আর আজকে কিন্তু অনেক বাতাস, যে গরম পড়েছে, বাতাস থাকলে কিন্তু গরম একটা তেমন একটা অনুভব হয় না। আর এমনি ভাবসা গরমটা যখন বাতাস থাকে না, কিছু থাকে না, তখন ভাবসা গরমটা কিন্তু অনেক খারাপ, অনেক গরম হয়। আর এখন তো দেখা যায় মাঝে মধ্যে যে বাতাস থাকলে তাও তো একটা গরম লাগে না। তো কিছুদিন আগে কিন্তু কিছুদিন আগে বলতে 2 দিন আগে কিন্তু অনেক গরম পড়েছিল। তো এত গরম কিন্তু রান্না করা খুবই কষ্ট হয়, যে বেশি গরম পড়লে কিন্তু রান্নাঘরে একদম যাওয়াই যায় না। তো আজকে বাতাস আছে, তো আজকে তো আমার বাসায় রান্না বান্না করতে হয়নি, শুধু পিঠা বানিয়েছিলাম আর আমার বোনই রান্না বান্না করেছে। তো আজকে কিন্তু আমি এখানে খাওয়ার কিছুই দেখাইনি, কারণ এত ক্ষুধা লেগে গিয়েছিল, আস্তে আস্তে দেরি হয়েছে। আতিফার বাবা যখন নামাজ পড়ে আসছে তখন আমি রেডি হইনি, আমি গোসল করে নামাজ পড়েছি, এরপর রেডি হয়ে আসছি। তো আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছিল, যার কারণে অনেক ক্ষুধা লেগেছিল, খেয়ে নিয়েছি আর ভিডিও করা হয়নি খাবারের। আর ওদের দুষ্টামিগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর তালের পিঠাটা খুব মজার ছিল, এর জন্য সেটাই কিন্তু আগে দেখালাম। আর ওই যে উপরে দেখেন গাছ, তো এই ছাদের কিন্তু অনেক ভিডিও আছে। তো এই ছাদে কিন্তু কি কি গাছ আছে সেটা কিন্তু আমি আমার ভিডিওতে দেখিয়েছিলাম, অনেক ভিডিও আছে এটার ছাদের। পরন্তু এই বিকেলে খুবই ভালো লাগে, যে সুন্দর একটা মিষ্টি বাতাস। আর শীতের সময় কি হয় যে ওই পাশে থেকে পশ্চিম সাইডে থেকে যে বক পাখি সব উড়ে কিন্তু ওই যে ওই দিকে যায়। আর ওইদিকে কিন্তু বিল আছে, যে বিলের ওইখানে কিন্তু ওরা সকালবেলা যায়, খেয়ে দিয়ে কিন্তু ওরা যে সন্ধ্যার একটু আগে ওরা ঝাঁকে ঝাঁকে এই দিক দিয়ে উড়ে কিন্তু ওদের বাসায় যায়। ওই দৃশ্যটা দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে আতিফার বাবার সাথে আমি কথা বলতেছিলাম, ওকে যদি বলি যে তোমাকে একটু ভিডিও করব তাহলে ওর দুষ্টামি বেড়ে যায়, ও নর্মাল থাকে না, আমাকে যে ওকে ভিডিও করতে দিবে না এমন একটা অবস্থা। কিন্তু আমি বলি যে আজকে তোমাকে ভিডিও করেই ছাড়বো, তুমি যতই দুষ্টামি করো তোমাকে আজকে আমি ভিডিও করবই। আর যদি ভিডিও করতে নিয়ে এরকমই দুষ্টামি করে, অনেকে দেখা যায় ক্যামেরার সামনে আসতে চায় না। আতিফাই আগে আসতে চাইতো না, কিন্তু আতিকাকে যখন ভিডিও করি, আতিকার কিন্তু অনেক ভিডিও আছে, এই জন্য আতিফা এখন বলে যে আম্মু আমাকে ভিডিও করো। আতিফাকে খেলনা কিনে দিয়েছিলাম ওই দিন, তো ও কিন্তু খেলনা নিয়ে খুব খুশি হয়েছিল আর বলতেছিল আম্মু আমাকে ভিডিও করো। তো ভিডিও, ওর কিন্তু খেলনার ভিডিও আছে, তো রান্না করতেছিল এরকম খেলনা দিয়ে, তো সেইটা ভিডিও করেছিলাম, ও অনেক খুশি হয়েছে। আর আতিকার ভিডিও তো ছোটবেলা থেকেই ও তো গানে নাচে, অনেক কিছুতে ভিডিও আছে ওর, কিন্তু আতিফা সহজে আসতে চাইতো না, কিন্তু এখন আতিফাও আসতে চায়। ওরহানও কিন্তু আজকে অনেক খুশি আতিফা আর আতিকাকে পেয়ে। ওই যে দেখেন দৌড়াচ্ছে, আর এই যে বেলুন কিন্তু ফুলিয়ে ওরা খেলতেছে। আর এই যে দেখতেই পাচ্ছেন যে গাছপালা কি নড়তেছে বাতাসে, তো এরকম সুন্দর বাতাস আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে। তো এই যে ওরহান কিন্তু, আতিফা আর ওরহান বাচ্চারা অনেক দৌড়াদৌড়ি করতেছে আজকে। তো এত দৌড়াদৌড়ি করতেছে, আতিকা কিন্তু দুপুরে ঘুমায়, তো আজকে ঘুমায়নি, ওরহানও ঘুমায়নি আজকে। তো আমরা যখন দুপুরবেলা এসেছিলাম ও তখনই ঘুমায়, তো আমাদের দেখে আর ঘুমায় নেই। তো সন্ধ্যার দিকে মনে হয় ঘুমিয়ে যাবে, রাতে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিব, কারণ সন্ধ্যার দিকে ঘুমালে দেখা যায় আবার রাতে উঠে, তখন আবার অনেক রাতে আবার ঘুমায়, এই জন্য ওর সন্ধ্যার দিকে না ঘুম পাড়িয়ে তো একদম রাতে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিব, তাহলে সারা রাত একদম ঘুমাবে। তো এইভাবে কিন্তু এই যে আতিকাও আজকে অনেক দৌড়াদৌড়ি করেছে। আমাদের বাড়ি রামপুরা, তো দেখা যায় যে তেমন একটা সময় না পেলেও আর মাঝে মধ্যে আতিকাকে নিয়ে একটু হাতির ঝিল ঘুরতে যাই। হাতির ঝিলও কিন্তু অনেক ভালো লাগে, যে বোটগুলা যে চলে ওইটা তো কিন্তু উঠি, তো কয়েকবার উঠেছিলাম। তো একবার কিন্তু ভিডিওর মধ্যে দিয়েছিলাম যে বোট দিয়ে কিন্তু ওই পাশে গিয়ে আবার এসেছি, খুবই ভালো লাগে। হাতির ঝিলের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর, ঘোরার মতো। তো আর আমার ছোট বোনের বাসাটা কিন্তু বাড্ডা, উত্তর বাড্ডা, তো এইখানে আসছি এমনিও বাচ্চাদের নিয়ে হাঁটাহাঁটির জন্য। তো আমাদের বাসার সামনে হাতির ঝিল আছে, আর হাতির ঝিলের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, তো এখানে কিন্তু ঘোরাঘুরি করা যায়। আর শুক্রবার কিন্তু এমনি হাতির ঝিলে অনেক মানুষ থাকে, তো আমিও কিন্তু মাঝে মধ্যে যাই, ভালোই লাগে, বাচ্চারা অনেক খুশি হয়। তো সময় না পেলে এটা করি যে হাতির ঝিল ঘুরি, আর সময় যদি পাই তাহলে দেখা যায় এদিক সেদিক একটু ঘুরি। তো
তো এই যে আতিকা দেখতেই পাচ্ছেন কতটা খুশি, আর বাতাসটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে। দেখতেই পাচ্ছেন গাছপালা কি সুন্দর করে একদম ধুলতেছে। তো এরকম বাতাসে কিন্তু থাকতে অনেক ভালো লাগে। তো অনেকদিন পরে মনে হয় এরকম বাতাসটা পেলাম, আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার পেজে থেকে দেখছেন তারা লাইক, ফলো দিয়ে পাশে থাকবেন। আর দেখতেই পাচ্ছেন যে ঘুরে ঘুরে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর বাতাসটা এত ভালো লাগতেছে যে নামতে ইচ্ছে করতেছে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।